তো প্রথমে একটি পাত্রের মধ্যে এখানে আমি একটু সাদা তেল দিয়ে ভেতরটায় মাখিয়ে নেব। এভাবে করে একটু মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে থালার ভেতরের মাপ করে আমি একটা কাগজ কেটে নিয়েছি, তো এর মধ্যে বসিয়ে দেব এভাবে করে। আর উপর থেকে আবারও একটু তেল এভাবে করে দিয়ে দেব। তো দেখুন পুরো কাগজটা কিন্তু তেলে ভিজে গেছে। তো এখানে আমার দিলখুশ বানানোর জন্য পাত্রটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এখানে আমি একটা পাত্রের উপরে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি 1 বাটি বেসন দিয়েই আজকে দিলখুশটা বানাবো। তো এই বাটির মাপ করেই আমি সব কিছু মেপে নেব। প্রথমে বেসনটাকে এই ছাঁকনির মধ্যে ফেলে একটু চেলে নেব, যাতে করে বেসনের মধ্যে যে গুটি ভাবগুলো থাকে সেগুলো যাতে আর না থাকে, বা যদি কোনো নোংরা থেকে থাকে সেটাও কিন্তু বেরিয়ে আসবে। তো এভাবে করে একটু চেলে নিতে হবে বেসন। তো এখানে আমার বেসন ছাকা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চা চামচের 1 চামচ মতো ময়দা দিয়ে দেব। ময়দাটাকেও এভাবে করে একটু চেলে নেব। তো বেসন আর ময়দা আমার এখানে খুব সুন্দরভাবে চালা হয়ে গেছে। একটু চেলে নিলে কি হয়, খুব সুন্দরভাবে কিন্তু এটা মিহি হয়ে যায়। অনেক সময় কি হয়, বেসন আর ময়দার মধ্যে ডালা থেকে থাকে, তো এটা চেলে নেওয়ার পরে দেখবেন আর একদম কিছুই থাকবে না। এবার একটা কড়া বসিয়ে দিয়েছি উনানেতে। কড়ার মধ্যে দিয়ে দেব 1 বাটি সাদা তেল। ঠিক একই বাটির মাপ করে আমি এখানে 1 বাটি সাদা তেল নিয়ে নিয়েছি। এখানে চা চামচের 2 চামচ ঘি নিয়েছি, ঘিও দিয়ে দেব। মোটামুটি 1 থেকে 2 মিনিট মতো মিডিয়াম আঁচে রেখে এভাবে তেল আর ঘি একটু গরম করে নিয়েছি, আর এইভাবে একটু নাড়াচাড়া করে এবার আমি এটাকে একটা আলাদা পাত্রের মধ্যে নামিয়ে নেব। একই কড়াইয়ের মধ্যে এখানে আমি দিয়ে দেব 1 বাটি জল। একই বাটির মাপ করে 1 বাটি চিনি। এখানে কিন্তু বন্ধুরা আমি যতটা বেসন ততটাই চিনি, ততটা জল, আবার ততটাই কিন্তু সাদা তেল বা ঘি নিয়ে নিয়েছি। সব কিছু যে কোনো একটা বাটি বা কাপের মাপ করে মেপে নেবেন, তাহলে খুবই সুবিধা হবে দিলখুশ বানাতে। এবার আমি এইভাবে অনবরত নাড়াচাড়া করে চিনি আর জলটাকে একসঙ্গে ভালো করে একটু জাল করে নেব। চিনির রসটা কিন্তু বন্ধুরা এখানে না খুব বেশি ঘন হবে আর না খুব বেশি পাতলা থাকবে। মোটামুটি 8 মিনিট মতো একটু হাই আঁচে রেখে জাল করে নিলে যেমন রসটা হবে ঠিক তেমনটাই এখানে রাখতে হবে। তো এখানে ঠিক এরকম ঘনত্বের হয়েছে। এবার আমি এর মধ্যে বেসন দিয়ে দেব। যে বেসন আমি চেলে রেখেছিলাম সেই বেসন আমি এবার এর মধ্যে দিয়ে এরকম করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া কিন্তু বন্ধ করলে হবে না। তো দেখুন এখানে চিনির রসের সঙ্গে বেসন খুব সুন্দরভাবে এখানে মিশিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু এরকমটা হয়েছে। এবার আমি এর মধ্যে সাদা তেল আর যে ঘি একটু গরম করে রেখেছিলাম সেটা এরকম অল্প অল্প করে দিয়ে দেব। একেবারে সবটা দেব না, এরকম অল্প অল্প করে দিতে থাকতে হবে আর নাড়তে থাকতে হবে এভাবে করে। এই সময় আঁচটাকে কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম আঁচে রেখেই এই নাড়াটা নাড়তে হবে। তো আবারও আমি এখানে অল্প করে দিয়ে দেব। আর আবারও এভাবে করে নাড়তে থাকবো। 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে আবারও একটু হাফ হাতা মতো তেল দিয়ে এভাবে করে হাই আঁচে রেখে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখুন বন্ধুরা এখানে কিন্তু বেশ জালি জালি মতো ভাব চলে এসেছে, এই দেখুন। তো
তো ঠিক এরকমটাই হবে, আর কত সুন্দর ভেতর থেকে কিন্তু একদম এরকম ফুলে উঠবে। তো এইরকম পাকটা দেখে কিন্তু বুঝে নিতে হবে যে এখানে দিলকুশের জন্য পাকটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে উনান থেকে নামিয়ে নেব। আর এটাকে কিন্তু একদমই ঠান্ডা করা যাবে না। প্রথমে যে আমি পাত্রটা রেডি করে রেখেছিলাম, এরকম গরম অবস্থাতেই পাত্রের মধ্যে ঢেলে দিতে হবে। এখানে রেডি করা পাত্রের মধ্যে আমি এখানে পাকটা দিয়ে দেব এভাবে। এটা কিন্তু খুব বেশি দেরি করা যাবে না, সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি এটা শক্ত হয়ে যায়। এবার এভাবে করে একটু পাতিয়ে দিতে হবে। ঠিক এভাবে করে বন্ধুরা একটা খুন্তির সাহায্যে এরকম করে একটু সেট করে দেবেন। ঠিক এভাবে করে দেখবেন এটা কিন্তু খুব দ্রুত জমে যায়। তো এখানে আমার সেট করা হয়ে গেছে। এবার এটাকে মোটামুটি 1 মিনিটের জন্য একটু ঠান্ডা করে নেব। এখানে বন্ধুরা আমি মোটামুটি পাকটাকে 1 মিনিট মতো ঠান্ডা করে নিয়েছি। খুব বেশি ঠান্ডা করা কিন্তু যাবে না, কারণ এটা বেশি ঠান্ডা হলে একদম শক্ত হয়ে গেলে তখন আবার কাটা যাবে না। তো মোটামুটি 1 মিনিট রেস্টে রাখার পর তারপরে এটাকে একটা ছুরির সাহায্যে কেটে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি লম্বাই কেটে নিয়েছি। এবার এই থালাটাকে এভাবে ঘুরিয়ে নিয়ে আরে কাটবো। তো এখানে বন্ধুরা দিলকুশ আমার কাটা হয়ে গেছে। তো মোটামুটি বেশি সময় কিন্তু রাখিনি, তাতেই দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর হয়ে গেছে দেখুন। আর এটাকে আমি আরও একটু 10 মিনিট মতো ঠান্ডা করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা শক্ত হয়েছে। দিলকুশগুলোকে মোটামুটি 10 মিনিট মতো একটু ঠান্ডা করে নিয়েছি, তারপরে একটা আলাদা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এখানে দিলকুশগুলো কতটা সুন্দর হয়েছে, খেতেও না খুব সুন্দর লাগে। কথা দিচ্ছি বন্ধুরা, বাজারে কিনে খাওয়ার থেকে বাড়িতে এভাবে করে বানালে খেতে কিন্তু দারুণ লাগে। আর এই খাবারটা কিন্তু ভীষণ হেলদি হয়, খেতে খুবই সুন্দর হয়। আপনারা অবশ্যই একবারের জন্য হলেও বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খেতে অপূর্ব লাগে। একটা ভেঙে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন। এই দেখুন ভেতরটা কত সুন্দর, একদম কিন্তু খুব সুন্দর। দোকানের দিলকুশ যেমন খেতে হয় ঠিক একদম একই রকম খেতে। তবে হাতের কাছে যদি ঘি না থাকে তাহলে কি দিলকুশ বানাবেন না? একদমই তা নয়। ঘি না থাকলেও সাদা তেল দিয়েও কিন্তু দিলকুশ বানানো যায়, আর খেতে খুব একটা কিন্তু তফাৎ হয় না ঘি আর তেলের মধ্যে, খেতে দারুণ লাগে। তো প্লিজ বন্ধুরা, আজকে আমার এই রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওটিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো এরকমই একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।